এমন একটি আনকমন নাস্তা নিয়ে এসেছি যা অনায়াসেই খালি খালি খেতে পারবেন, কোনো কিছুই লাগবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রথমে আমি এখানে কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে আমি মাঝারি সাইজের 3টি পেঁয়াজ নিয়েছি। তারপর একটু লবণ দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। তারপর এটাকে ঢেকে রেখে দিব কিছুক্ষণ। এখন আমি একটা বাটিতে আমি 1 কাপ আটা নিয়ে নেব। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারবেন। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর একটু তেল দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। এমনভাবে মাখিয়ে নেব যেন তেলটা আর লবণটা এটার সাথে ভালোভাবে মেখে যায়। এখন আমি এটাকে মাখিয়ে নেব কুসুম গরম পানি দিয়ে। এটা কুসুম গরম পানি দিয়ে মাখালে ডোটা নরম হবে আর আমি যখন নাস্তাটা তৈরি করব নাস্তাটা নরম হবে, অনেক সফট হবে। এই রেসিপিটি যদি তোমরা একবার বাড়িতে তৈরি করো তাহলে বলবে আগে কেন এটা তৈরি করলাম না। এটা এত সহজ আর এত সুস্বাদু, কোনো ঝামেলা ছাড়াই বানানো যায়। এবার আটাটা ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। আর এদিকে আমি আগের রেখে দেওয়া পেঁয়াজটাকে আমি সুন্দর করে কষলিয়ে নিব, জানি একটুকু পানি না থাকে। পেঁয়াজটা আগে থেকে লবণ দিয়ে মাখিয়ে রাখার কারণে এটা অনেকটা নরম হয়ে গেছে। এখন এটাকে আমি চেপে চেপে পানি বের করে ফেলবো। যদি পানি থাকে তাহলে পানি পানি লাগবে। এখান থেকে আমি কতটা পানি বের হয়েছে এখন দেখুন। এখন এতে আমি সামান্য কিছু মশলা দিয়ে দেব। একটু মরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, কিছু কাঁচামরিচ কুচি। এখন এটাকে আমি ভালোভাবে হাত দিয়েই ম্যাশ করে নিব। ভালো করে মাখানো হয়ে গেছে। এখন আগে থেকে আমার রেডি করা আটার ডোটাকে আমি ভাগ করে নেব। এখন আমি গোল বলের মতো করে রুটিগুলো বেলে নিব। যখন বাড়িতে কোনো ভারী নাস্তা বানাতে ইচ্ছে করবে না, তখন তোমরা চাইলে সংক্ষেপে এটা বানিয়ে নিতে পারো। খুবই সময় কম লাগে আর খেতেও খুব মজা লাগে। আমার রুটি হয়ে গেছে। এখন আমার আগে থেকে তৈরি করা পেঁয়াজের পুরটা আমি রুটির উপরে দিয়ে দেব। এমনভাবে দিব যেন সব জায়গায় ছড়িয়ে যায়, সব জায়গায় জানি থাকে। তার উপরে আগে থেকে তৈরি করা অন্য একটা রুটি দিয়ে দিব। দিয়ে সাইডটাকে ভালো করে মুড়িয়ে দেব যেন না খুলে যায়। সাইডটা ভালো করে মোড়ানো হলে এটাকে আমি স্লাইস করে কেটে নিব। এখন এটাকে আমি রোলের মতো করে পেঁচিয়ে নিব। তারপরে আরেকটা অংশের উপর দিয়ে এটাকেও রোলের মতো পেঁচিয়ে নেব। আমি এটা দিয়ে 2টা বানাবো। আপনারা চাইলে একটাও বানাতে পারেন, কিন্তু তখন মোটা হবে বেশি, তাই আমি 2টা করে নিয়েছি। এটাকেও ওটার মতো করে রোলের মতো করে পেঁচিয়ে নিলাম। এখন আমি এগুলোকে বেলে নিব। হালকা একটু আটা দিয়ে তারপরে এটাকে বেলতে হবে। আজকে আমার এই পেঁয়াজের পরোটাটা কেমন লেগেছে তোমাদের কমেন্টে জানাবে। এটার নাম দিয়েছি আমি পেঁয়াজের পরোটা। আমি এখন এক একটা করে ভেজে নিব। চুলার আগুনটা লোতে রাখতে হবে, যেহেতু এটা মোটা রুটি তাই লোতে রেখেই ভাজতে হবে, না হয় আগেই পুড়ে যাবে।
আমি এখন এটাকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিব। এভাবে করে আমি সব রুটি ভেজে নিব। তোমাদের কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই জানাবে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আমি তন্নি আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়ে। আসসালামু আলাইকুম।